লাল নামো। এসো, এই খোকা, এদিকে এসো, এসো। রাখো। রকিব চৌধুরী, তোর একটাকে নিলাম, আরেকটাকেও নেব। এরপর তোর স্ত্রী, তারপর তুই। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ফল তুই হাড়ে হাড়ে টের পাবি। সবুজ, লাল কাল কোথায়? পেছনে তো ছিল। লাল কই গেল? লাল লাল এদিকে তো হচ্ছে না। লাল 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 যেতে পারে। কোথায় গেল? যে করে হোক আমার ছেলেকে তুমি খুঁজে বের করো। আমার লালকে এনে দাও। আমার লালকে ছাড়া আমি বাঁচবো না। তোমার অতীত খুবই বেদনাদায়ক। মুক্তি, হাসি, আবার দেখা হবে। খোদা হাফেজ। বাবা, আপনি তো জানেন আমার বাবার অবস্থা কি, তাই বাবার অভাবের সংসারে কি করে চলতে চাইবো। তোমার বাবার অবস্থা যখন বলবো, তখন আমার এই সংসারে আউনের আগে আমার অবস্থা বলতো নাই কেন? আমার শেষ কথা, যৌতুকের টাকা আনবি, নইলে তোর বউকে এক্ষুনি তালাক দিবি। বাবা, তোমার কাছে যখন এতই ঝামেলা, এতই বোঝা, তখন তোমাকে আর কষ্ট দিয়ে লাভ নেই। দোলাকে আমি এখনই তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। শান্ত হও ভাই, তুমি এ কি করলে? যাকে ভালোবেসে বিয়ে করেছিলে তার হাতে বিয়ের মেহেদি রং মুছে যাবার পূর্বেই আবার তাকে পর করে দিলে। বাহ, এই হলো এই যুগের যুবকদের ভালোবাসার চেহারা। প্রেম করার সময় মেয়েদের হাত ধরে বলবে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আর বিয়ের পর সামান্য ব্যতিক্রম হলেই, মাত্র 3টি কথা বলেই তার সব দায়িত্ব, সব সম্পর্ক শেষ করে দেয়। তুমি পুরুষ মানুষ, তাই মেয়েদের মনের কথা বুঝতে পারো না। নইলে একটি বালককে চিন্তা করে দেখেছো তোমার কাছ থেকে চলে যাবার পর এই মেয়েটির কি হবে? হয়তো আত্মহত্যা করবে, না হয় জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো কাজ করে পেট বাঁচাবে। আর তুমি তোমার বাবার কথা মতো আবার আরেকজনকে বিয়ে করবে। আমি কি করব বলুন? বাবা তার সহায় সম্পত্তি বিক্রি করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। আশা ছিল চাকরি করে তাকে সুখে রাখবো, কিন্তু এদেশে চাকরি, তারপর আবার যৌবনের জোয়ারে মনে অজান্তে বিয়ে করেছি। আমার সামনে আমার স্ত্রীকে সর্বদা কথা শুনতে হয়, তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। যদি আমি তোমার কর্মসংস্থানের ব্যবস্থা করি, তাহলে কি পুনরায় তোমার স্ত্রীকে গ্রহণ করবে? জি আপা। তাহলে আমি তোমাকে চাকরি দেবার কথা দিলাম। এবার তুমি তোমার কথা রাখো, তোমার স্ত্রীকে খুশি মনে গ্রহণ করো। না, অসম্ভব। কোন তালাকপ্রাপ্ত স্ত্রীকে তার স্বামী স্পর্শ করতে পারে না। সমাজের নিয়ম নাই। কিসের সমাজ, কিসের নিয়ম? একজন স্বামী খোদার কালাম পড়ে সাক্ষী রেখে কবুল করে একজন স্ত্রীকে, অভাবের দায়ে হোক বা যে কোনো পরিস্থিতির শিকার হয়ে উত্তেজিত অবস্থায় মুখ দিয়ে তালাক নামে শব্দটি উচ্চারণ করলে তালাক হয়ে যাবে। হ্যাঁ, হাদিস কোরআন সম্পর্কে যারা জানে তারাই বলেছে। ডাকুন ডাকুন আপনার সেসব মাওলানাদের। কোন হাদিস আছে আমি আজ দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, মনে করেন বিপদে আছি। শুনে আসলাম আমার পোলায় কিছুক্ষণ পূর্বে তার বউরে রাগ কইরা তালাক দিছে। 1 তালাক, 2 তালাক, এমনকি 3 তালাকও দিছে। চুপ করুন, আর বলবেন না, আমি সব বুঝতে পেরেছি। যখন আপনি রাগ করার কথা বলেছেন, তখন আমি